আপনাকে যদি বলা হয় বেড়াইতে একটা ঘর দিব আপনাকে, তাইলেই তো আপনি খুশি হয়ে যাবেন। সেখানে আল্লাহর নবী বলছেন ওয়া বানালাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়াবে ওই ব্যক্তির জন্য জান্নাতে ঘর নির্মাণ করা হয়। এই ঘর নির্মাণ করা থেকে হুজুররা মুসল্লিদেরকে বিরত রাখে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন ব্যক্তি যার আদর্শ পৃথিবীতে মেনে নেয়নি এরকম কোন জাতি খুঁজে পাওয়া যাবে না। বর্তমান সময়ের কথাও যদি আমরা বলি, বিষয়টা হওয়ার কথা ছিল এরকম যে আমরা মুসলমান, আমাদের নবীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা শুধু আমাদের নবীকে মেনে নিব, ব্যাপারটা এমনটা হওয়া উচিত ছিল। কিন্তু সেই 1924 সালে পাশ্চাত্যের বুকে বসে থেকে একটি বই লেখা হলো, যেই বইয়ের নাম হচ্ছে 100 শ্রেষ্ঠ মনীষীর জীবনী, মাইকেল এইচ হার্ট তার লেখা। এটা কোনো মুসলমানের লেখা বই নয়, বরং তার লেখা বইয়ের মধ্যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 1 নম্বরে রাখতে বাধ্য হয়েছিল তারা। তার নাম হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সেই নবীর উম্মত, যেই নবী আমাদের এমন একটি দিন দিয়ে গিয়েছেন, এমন একটি ধর্ম দিয়ে গিয়েছেন, পৃথিবীতে এমন কোন ধর্ম নেই, এমন কোন মতবাদ নেই, এমন কোন আদর্শ নেই, এমন কোন থিওরি নেই, এমন কোন মানুষের রেশম রেওয়াজ নেই যেটা ইসলামের উপর দিয়ে ডিঙ্গিয়ে ইসলামকে টেক্কা দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারে। ইসলামের চেয়ে শ্রেষ্ঠ কোন রসম রেওয়াজ পৃথিবীতে আর কি আছে? না, নেই। এ কারণেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলামই হচ্ছে আল্লাহর নিকটে সবচেয়ে একমাত্র পছন্দনীয় মনোনীত ধর্ম। আমরা সেই ইসলামের অনুসারী, কিন্তু এই ইসলামের অনুসারী হওয়ার পরেও আমরা যখন প্রকৃত ইসলাম থেকে সরে যাই, তখন আমাদের পারিবারিক জীবন, আমাদের সামাজিক জীবন, আমাদের অর্থনৈতিক জীবন, আমাদের রাজনৈতিক জীবন, আমাদের আন্তর্জাতিক জীবন, আমাদের প্রত্যেকটা জীবনে নেমে আসে আমাদের দুর্বিষহ এবং কঠিন থেকে কঠিন পরিস্থিতি। যদি আমরা ইসলামের কাছে আমাদের মাথা নত করতাম, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের কাছে আমরা আমাদের মাথাকে নত করতাম, তাহলে এই পরিস্থিতির সম্মুখীন আমাদের কখনোই হতে হতো না। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করলেন। কেন সৃষ্টি করেছেন? শুধুমাত্র তার ইবাদত করার জন্য, তাই না? এই আয়াত আমরা সবাই জানি, সূরা জারিয়া 56 নম্বর আয়াত। আল্লাহ বলছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। অন্য কোনো উদ্দেশ্য আছে? না, অন্য কোনো উদ্দেশ্য নেই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আই লিওয়াহিদুন। এখানে লিয়াবুদুন শব্দের অর্থ আমি আল্লাহর ইবাদত করব, ঠিক না ভুল? পুরোপুরি ঠিক নয়। ইয়াবুদুন শব্দের অর্থ হচ্ছে আই লিওয়াহিদুন, অর্থাৎ আল্লাহর তাওহীদকে প্রতিষ্ঠা করব। ইবাদত করাই যদি সবকিছু হতো, তাহলে তাওহীদটা মুখ্য বিষয় হতো না। তাহলে এখানে অর্থ কি হবে? আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার তাওহীদ প্রতিষ্ঠা করার জন্য, অর্থাৎ আল্লাহর রুবুবিয়্যাত, আল্লাহর উলুহিয়্যাত যথাযথভাবে প্রতিষ্ঠিত করবে। এজন্যই আমি মানব জাতিকে সৃষ্টি করেছি। তবে এটার অর্থ ইবাদতটাও আপনি নিতে পারেন।
এটার অর্থ আপনি সালাত নিতে পারেন, সিয়াম নিতে পারেন, হজ নিতে পারেন, যাকাত নিতে পারেন, দান সাদাকা নিতে পারেন, ভালো কথা নিতে পারেন, যত রকমের ভালো ইবাদত আছে প্রত্যেকটা ইবাদত এটার অন্তর্ভুক্ত হতে পারে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য, আর কোনো কাজ নেই তার। এবার আপনি বলেন, আমার তো পেট চালাতে হয়, তাহলে তো কাজ করতে হবে, কাজ করব না? আমি ভ্যান চালক, ভ্যান চালাই, আমি রিক্সা চালক, আমি রিক্সা চালাই, আমি বড় অফিসার, আমার অফিসে যেতে হয়, তাহলে আমি সারাদিন যদি ইবাদতই করি তাহলে এগুলো করবো কিভাবে? প্রশ্ন আসে না আসে না? আসে। দেখুন, আবার তো আপনার ঘুমাতেও হয়, তাই না? না ঘুমালে কেউ টিকতে পারবে? টিকতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে এমন ভাবে দিয়েছেন আমাদের সম্মুখে যেন প্রত্যেকটা সেকেন্ডকে আমরা ইবাদতে পরিণত করতে পারি, এরকম পদ্ধতি ইসলামে রাখা হয়েছে। যেমন একটা উদাহরণ দিই, আমরা ঘুমাতে গেলাম, একটু বলেন তো ঘুমের দোয়া কি? আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। এই কথা বলে এই দোয়াটি পড়ে আমরা কোন কাতে ঘুমাবো? ডান না বাম? ডান কাতে। মাশাআল্লাহ। আমরা এই দোয়া বলে ডান কাতে ঘুমালাম, আর ঘুম থেকে ওঠার পরে কি বলবো? এই তো আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এই দোয়াটা পাঠ করলাম কখন? ঘুম থেকে ওঠার পর। একটু আমার সাথে ইন্টারাক্ট করবেন, তাহলে হবে কি, মন অন্যদিকে চলে যাবে না। এখানে আপনারা এসেছেন, কিছু সময় আলোচনা শুনবেন। এই সময় যদি আমরা বিজনেস নিয়ে চিন্তা করি এখানে বসে, তাহলে সময়টা নষ্ট হলো না? না পারলাম আল্লাহকে খুশি করতে, না পারলাম আমার রিজিকের ব্যবস্থা করতে। এই কারণে আমি আপনাদের দু একটা প্রশ্ন করছি, যেন আমার সাথে থাকতে পারেন এখানে, মন অন্যদিকে না যায়। তাহলে ঘুমালাম দোয়া পড়ে ডান কাত হয়ে, ঘুম থেকে উঠলাম দোয়া পড়ে, এই যে পুরো ঘুমের সময়টা ইবাদতে পরিণত করে দিবেন কে? আল্লাহ। পুরো ঘুমের সময়টা আমি ইবাদতের মধ্যে ছিলাম। ইসলাম কত পারফেক্ট একটা ধর্ম দেখো। একটা ভয়াবহ হাদিস বর্ণনা করি আপনাদের সম্মুখে। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন মানুষ ঘুমিয়ে যায় তারপর শয়তান তার মাথায় 3টি গিঁট বেঁধে দেয়। 3টি গিঁট বেঁধে দেয় শয়তান। প্রত্যেকটা গিঁটে বলে, রাত অনেক লম্বা, রাত অনেক লম্বা, রাত অনেক লম্বা। এই কারণেই তো ফজরের সময় ঘুমাতে অনেক ভালো লাগে, খুবই মজা লাগে। সারা রাত ঘুমাবেন, আপনি যতটুকু মজা পেয়েছেন তার চেয়ে অনেক 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 বেশি মজা পাবেন ফজরের সময় ঘুমাইতে। তার কারণ কি? শয়তান আপনাকে হেল্প করতেছে। আল্লাহর নবী বললেন, মানুষ জাতি যখন ঘুমিয়ে যায় তখন কি করা হয়? 3টি গিঁট বেঁধে দেওয়া হয়। প্রত্যেকটা গিঁটে বলা হয়, রাত অনেক লম্বা, রাত অনেক লম্বা, রাত অনেক লম্বা, তুমি ঘুমাও। বান্দা যখন ঘুমিয়ে থাকে তখন একরকম পরিস্থিতি, বান্দা যখন এই যে শয়তানের বাধাকে তোয়াক্কা না করে ওই ঘুম থেকে উঠবে, ওঠার পরে দোয়া পড়বে, তখন এই 3টি গিটের মধ্যে একটি গিট খুলে যায়। সুবহানাল্লাহ বলবেন না? কয়টা গিট খুললো? একটা গিট। শয়তানের যে গিট বেঁধে দিয়েছে ওই গিট কি রাখবেন না সব খুলবেন? সব খুলতে হবে। 1 নাম্বার গেট খুললো দোয়া পড়ার মাধ্যমে। 2 নাম্বার গেট খুলবে আপনি যখন উঠে গিয়ে সুন্দর করে ওযু করবেন, তখন আপনার 2 নাম্বার গেট খুলে যায়। যখন আপনি ওযু করার পরে এসে সুন্দর করে সালাত আদায় করবেন, তখন আপনার 3 নাম্বার গেট খুলে যায়। শয়তানের 3টি গেট খোলার 3টি মাধ্যম: 1 দোয়া পড়া, 2 ওযু করা, 3 সালাত আদায় করা।
এই তিনটি পদ্ধতিতে তিনটি গিট যদি আপনি খুলে ফেলেন, তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আপনার দিনটি হবে চন্মনে এবং আনন্দ উৎফুল্ল একটা দিন কাটাবেন আপনি। আর যদি আপনি এই গিটগুলো খুলতে না পারেন, তাহলে আপনার পুরোটা দিন যাবে হতাশাগ্রস্ত, আপনার পুরোটা রাত যাবে, দিন যাবে হতাশাগ্রস্ত, আপনার সুন্দর চন্মনে জীবন আপনি খুঁজে পাবেন না। এই কারণেই তো দেখি সারাদিন সারা রাত হুজুররা ওয়াজ করে, মানুষের মধ্যে কোনো ইফেক্ট পড়ে না। কেন ইফেক্ট পড়ে না? আলোচক তো সুন্দর করে কোরআন হাদিসের উপরেই আলোচনা করছেন, কিন্তু আমার উপরে ইফেক্ট পড়ছে না কেন? এই যে শয়তান গিট দিতে 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 এত পরিমাণ গিট দিয়েছে যে এগুলো আমরা খোলার সময় পাইনি। আজ থেকে আমরা যেই মসজিদের মুসল্লিরা এখানে উপস্থিত আছি, ইনশাআল্লাহ আজ থেকে আমরা প্রত্যেক দিন আগামীকাল থেকে এই তিনটি গিট খোলার চেষ্টা করব ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। আবারও বলি ইনশাআল্লাহ। শয়তানকে আমরা সফল হতে দেব না। এরবার আসুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমরা খাওয়া দাওয়া করি না? খাওয়া দাওয়া করি, পানি পান করি, পানি পান করি আমরা। এই পানি পান করা তো আমরা পিপাসা যখন আমাদের মধ্যে আসে তখন আমরা কি করি? পানি পান করি। কিন্তু এই পানি পান করার জন্য ইসলাম আপনাকে পাঁচটি নিয়ম দিয়েছেন। যদি আপনি এই 5টি নিয়ম ফলো করেন, তাহলে এই পানি পান করাটা ইবাদতে পরিগণিত করে দিবেন কে? আল্লাহ। আর আপনি যদি আপনার মতো করে ধরলেন, মারলেন, একবারে শেষ করে ফেললেন, স্মার্টনেস যাকে বলে, তাই না? বসে থেকে পানি পান করে কারা? যারা খ্যাত, কালচার বোঝে না, স্মার্টনেস বোঝে না, তারা কি করে? বসে থেকে পানি পান করবে। আর যারা স্মার্ট তারা কি করবে? দাঁড়ায় থেকে পান করবে না? স্মার্ট মানুষ যারা, তারা ডান হাতে সিগারেট খাবে আর বাম হাতে চা খাবে, এরা হচ্ছে স্মার্ট। আর আপনি সিগারেট খাইতে পারেন না, যুবক, আপনি খ্যাত। ইউনিভার্সিটিতে গিয়ে দাঁড়িয়ে রেখেছেন, আপনার মতো খ্যাত, আপনার মতো আনস্মার্ট আর কেউ আছে? নেই। ইউনিভার্সিটিতে গেলে এই কথা শুনতে হয়, আরে তোমার বাবা এত ভালো চাকরি করে, তুমি ইউনিভার্সিটিতে এত ভালো একটা ডিপার্টমেন্টে পড়ে। আমি ল ডিপার্টমেন্টের স্টুডেন্ট ছিলাম, আমাকে বলে তুমি ল ডিপার্টমেন্টের স্টুডেন্ট, তুমি দাঁড়িয়ে রাখবা কেন? খ্যাত। দিস ইজ কল্ড খ্যাত। তাহলে স্মার্টনেস কোথায় আছে মুসলমানরা জানেই না, অথচ আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের সবচেয়ে বেশি জানা উচিত ছিল যে স্মার্টনেস কোথায়। 1450 বছর আগে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্মার্টনেস দেখিয়ে দিয়ে গিয়েছেন যে স্মার্টনেস কার মধ্যে রয়েছে। পানি পান করতে 5টি নিয়ম লাগে। গ্লাসে পানি নিলেন, ওই গ্লাসটা হাত দিয়ে ধরলেন, কোন হাতে ধরবেন? বাম হাতে? ডান হাতে ধরবেন। ডান হাতে ধরাই প্রকৃত স্মার্ট লোকের কাজ। যারা বেয়াদব, আনস্মার্ট, তারা বাম হাতে পানি পান করবে। যারা এই দেশে এই 24 সালের শয়তান যারা, তারা বাম হাতে পানি পান করবে। আপনি ইউনিভার্সিটির ছাত্রকে খ্যাত বলেন, আনস্মার্ট বলেন, আনকালচার বলেন, আমি বলতে চাই আপনি বাম হাতে পানি পান করেন মানে আপনি শয়তান অথবা শয়তানের দোসর, এছাড়া আর কিছুই নয়। ডান হাতে গ্লাস ধরবেন, 2 নাম্বার কি? বসবেন না, সিরিয়াল। আগে কি করতে হবে? বসতে হবে। তাহলে ডান হাতে গ্লাস ধরলাম, তারপরে আমি বসলাম। 3 নাম্বার বিসমিল্লাহ। 4 নাম্বার 3 সাঁচ মে পানি পিও। 3 সাঁচে পানি পান করতে হবে। আর 5 নাম্বার কি? আলহামদুলিল্লাহ। আপনারা সবাই জানেন, শুধু মনে করে দিচ্ছি, আমি খুব বেশি যে জানি ব্যাপারটা এমনটা নয়, একটু আপনাদের স্মরণ করে দিচ্ছি। আমি বক্তব্য খুব ভালো দিতেও পারি না, সেই যোগ্যতাও নেই। জাস্ট আপনাদের রিমাইন্ডার করে দিচ্ছি, যেগুলো আপনারা জানেন সেগুলো আপনাদের রিভাইজ হয়ে গেল, এটা যেন আমল করতে পারেন আপনারা। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। এই যে আপনি পানি পান করলেন 5টি নিয়মে, এই 5টি নিয়ম মেনে যখন আপনি পানি পান করবেন, তখন আপনার এই কাজকে ইবাদতে পরিণত করে দিবেন আমার আল্লাহ রাব্বুল আলামিন।
আর এই কাজে যখন আপনি নিয়ম মেনে না করবেন তখন কি হবে? ইবাদত হবে? ইবাদত হবে না। এবার আসুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার ইবাদত করার জন্য সৃষ্টি করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। সূরা কাহফ 110 নম্বরে। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, তোমাদের মধ্যে যদি এমন কেউ চায় যে তার প্রতিপালকের সাথে সাক্ষাৎ করবে। আমরা কে কে চাই বলেন তো? আমার রবের সাথে দেখা করতে চাই না চাই না? আমরা চাই। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা, যদি আমার কোন বান্দা তার প্রতিপালকের সাথে দেখা করতে চায়, ফালইয়ামাল আমালান সালিহা, তাহলে সে যেন সৎ আমল করে। এক নাম্বার কাজ, মাত্র দুটি কাজ করলে আপনি আপনার রবের সাথে দেখা করতে পারবেন। আপনার রবের সাথে দেখা করার জন্য কয়টি কাজ? দুইটি কাজ। আল্লাহ বলছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, সে যেন সৎ আমল করে এবং তার প্রতিপালকের সাথে কাউকে শরীক না করে। দুটি কাজ কি? এক নাম্বার কি করতে হবে? সৎ আমল করতে হবে, ভালো আমল করতে হবে। আর দুই নাম্বারটা হচ্ছে সে যেন তার রবের সাথে শিরক না করে। প্রথম যে আয়াত আপনাদেরকে শুনিয়েছি, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আই লিইউহিদুন, অর্থাৎ আল্লাহর তাওহীদকে মেনে নেয়। এই যে তাওহীদ যে মেনে নেবে, ওই ব্যক্তি কখনো শিরক করতে পারে না, ওই ব্যক্তি কখনো মাজারে যেতে পারে না, ওই ব্যক্তি কখনো কবরের কাছে মাথা নত করতে পারে না, ওই ব্যক্তি কখনো পীরের কাছে মাথা নত করতে পারে না, ওই ব্যক্তি কখনো কোনো হুজুরের কাছে মাথা নত করতে পারে না, ওই ব্যক্তি কখনো কোনো অন্ধ তাকলিদ করতে পারে না। যে ব্যক্তি এগুলো করবে ওই ব্যক্তি রবের সাক্ষাৎ পাবে না। জমা কলা খেলে কয়টা সন্তান হয়? জমা কলা খেলে কয়টা হয়? দুটা হয় না? আমাদের মধ্যে ধারণা ছিল জামা কলা খেলে যমজ সন্তান হয়। এই ধারণা যারা রাখে তারা কি মুসলমান থাকতে পারে? সন্তান দেওয়ার মালিক কে? সন্তান আপনি কলার মধ্যে দিয়ে দিলেন ক্ষমতা, সন্তান দেওয়ার ক্ষমতা। আপনার সন্তান হয় না, যাবেন ডাক্তারের কাছে। আপনি কেন পীরের কাছে গেলেন? পীর সন্তান দিতে পারে? পীরের ক্ষমতা আছে সন্তান দেওয়া? আবু তাহের বর্ধমানী সাহেব লিখেছেন, ভারতের বিখ্যাত লেখক, পীরতন্ত্রের আজব লীলা। এই বইয়ের মধ্যে পীরের গোষ্ঠী উদ্ধার করে দিয়েছেন। তারপরে তার প্রশ্নের জবাব দিতে গিয়েছেন, আবার আরেকটা বই লিখেছেন তার বিরুদ্ধে পীরের লোকেরা। এবার তার উত্তরে আবার তিনি আরেকটা বই লিখেছেন, গিরাওয়ালা বাম্বু। বইগুলো পাবেন, আপনারা পড়ে দেখবেন, আমি শুধু নাম বলে গেলাম। পীরের অস্তিত্ব বাংলাদেশ থেকে উৎখাত করতে হবে। আমি সারাদিন ওই যে গুলিস্তানের মাজারটার নাম কি? গোলাপ শাহর মাজার। ওই মাজারের সামনে দিয়ে সকাল বিকেল আমার যাতায়াত করতে হয়। প্রতিদিন দেখি ওখানে গাঁজা খাচ্ছে সবাই, কিন্তু যখন মাজার ভাঙ্গাভাঙ্গি শুরু হলো তখন দেখি সবাই হু 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 জিকির শুরু করছে। এই ভণ্ডদেরকে প্রশাসন দেখতে পায় না? এই ভণ্ডরা আগামীকাল থেকে যদি ওখানে টাকা কামাই করার রাস্তা বন্ধ হয়ে যায়, পরের দিন এই ভণ্ডদেরকে খুঁজে পাওয়া যাবে না ওখানে। এই ভণ্ডদেরকে উৎখাত করতে হবে। ইসলাম এবং মুসলমানদের অস্তিত্বের দুশ্মন হচ্ছে এই পীরতন্ত্র আর পীর ফকিরি কারসাজির গুলো। কোন মুসলমানের বাচ্চা পীরদেরকে সহ্য করতে পারে না। মুসলমানের শত্রু যেমন মূর্তি, ঠিক তেমনি মুসলমানদের শত্রু হচ্ছে এই ভণ্ড পীররা, যারা ইসলামকে ধ্বংস করে দিচ্ছে। যদি আল্লাহর সাক্ষাৎ পেতে চায়, আল্লাহ বলছেন দুটি আমল করতে হবে। ফালিয়ামাল আমালান সালিহা, এক নাম্বার হচ্ছে সৎ আমল করতে হবে। সৎ আমল কোনটা?
এই যে পায়ের সাথে পা লাগিয়ে আপনারা দাঁড়ান, সালাত আদায় করতে দাঁড়ান না? আর আমি হুজুর আমি কি বলি? আমি বলি এই বেয়াদব কোথাকার, পায়ের সাথে পা লাগায় দাঁড়াইছো মানে বড়দের সম্মান দিতে জানো না? আর আল্লাহ রাসূল কি বলেছেন? আল্লাহ রাসূল বলেছেন মান সাদ্দা ফুরজাতান ফি সাফফা, যে ব্যক্তি পায়ের সাথে পা লাগিয়ে দাঁড়াবে, রাফাহুল্লাহু বিহা দারাজা, আল্লাহ ওই ব্যক্তির মর্যাদা বৃদ্ধি করে দেন। বলুন সুবহানাল্লাহ। খুশি হয়ে গেছেন? আরে দাঁড়ান, আরো বাকি আছে তো। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া বায়না লাহু বাইতান ফিল জান্নাহ, এবং ওই ব্যক্তির জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করা হয়। এত বড় ফজিলত, এই জনগণকে এই ফজিলত থেকে দূরে রেখেছে আমাদের মতো শয়তান হুজুররা, যারা ইসলামকে কবর দিতে চায়, সুন্নাতকে কবর দিতে চায়, রাসূলের আদর্শকে কবর দিতে চায়। এই হুজুররা এই মুসলিমদেরকে এই আমল করতে দিচ্ছে না। অথচ আপনাকে যদি বলা হয় বেড়াইতে একটা ঘর দিব আপনাকে, তাইলেই তো আপনি খুশি হয়ে যাবেন। সেখানে আল্লাহর নবী বলছেন ওয়া বানালাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়াবে ওই ব্যক্তির জন্য জান্নাতে ঘর নির্মাণ করা হয়। এই ঘর নির্মাণ করা থেকে হুজুররা মুসল্লিদেরকে বিরত রাখে। এজন্যই আল্লাহর নবী বলেছেন তিন শ্রেণীর মানুষকে আমি বড় ভয় পাচ্ছি। তার মধ্যে এক শ্রেণীর মানুষ হচ্ছে এই ভণ্ড হুজুর, যারা মসজিদের মেম্বারে উঠে মিথ্যা কথা বলবে, যারা মসজিদের মেম্বারে উঠে মিথ্যা কথা বলবে আল্লাহ রাসূলের নামে, যারা ওয়াজ মাহফিলের স্টেজে উঠে মিথ্যা কথা বলবে, কিচ্ছা কাহিনী বলবে আল্লাহ রাসূলের নামে, যে কথা আল্লাহ রাসূল বলেননি। আল্লাহ নবী বলছেন যে বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, তোমরা আল্লাহর আমার পক্ষ থেকে যেগুলো শুনবে, যেগুলো পড়বে, অর্থাৎ একটি আয়াত জানা থাকলেও সেটি কি করো? প্রচার করো। ওয়া হাদ্দিসু আন বানি ইসরাঈল ওয়ালা হারাজ, বানি ইসরাঈলের কাহিনীও প্রচার করে, এতে কোনো সমস্যা নেই। কিন্তু মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাউ মাকআদাহু মিনান নার, হুজুর শুনে রাখো, এই সকল হুজুরের জন্য আল্লাহর নবী বলছেন যে ব্যক্তি আমার নামে একটি মিথ্যা কথা বানিয়ে বানিয়ে বলবে, ওই হুজুর যেন নিজের জায়গা নিজেই জাহান্নামে করে নেয়। নাউযুবিল্লাহ। আজকে এত এত বিভ্রান্তি, এর পিছনে দায়ী কে? সাধারণ মানুষ না। কোরআনের 14টা ভুল, কোরআনের এত ভুল, কোরআনের এত ভুল, এগুলো কে লিখছে? আপনারা লিখছেন না আমরা লিখছি? এই যে যারা আপনাদের সামনে কথা বলে তারাই বের করেছে। আমাদের মতো যারা শয়তান, কোরআন হাদিসকে কবর দিতে চায়, রাসূলের আদর্শকে মিশিয়ে দিতে চায়, এই রকম নোংরা ব্যক্তিরা এগুলো করেছে। তাই সব হুজুরের বক্তব্য শোনা যাবে না, সব হুজুরের বক্তব্য শোনা যাবে না। ওই হুজুরের বক্তব্য শুনতে হবে যেই হুজুর কোরআন এবং সুন্নাহ থেকে কথা বলবে। এসে আমি আপনার সম্মুখে 1 ঘন্টা কথা বলে যাব, কিচ্ছা কাহিনী বলে চলে যাব, আপনি আবার আমাকে ডেকে নিয়ে আসবেন, বুঝতে হবে আপনার মধ্যে সচেতনতার অভাব রয়েছে। আলহামদুলিল্লাহ, আমি দেখি আপনাদের এখানে বাংলাদেশের বড় বড় আলেমরা আলোচনা করে যায়, এটা আপনাদের জন্য ভাগ্য। যারা এখানে পরিচালনা করেন তারা, খুব সহজ নয় বড় বড় আলেমদেরকে নিয়ে আসা। আমিও একটা মসজিদ, একটা মাদ্রাসা চালাই, আলেমদের সিরিয়াল পাওয়া এত কষ্ট। এক জুমা খুতবা দিব, 10 জন আলেমের কাছে কল দিতে হয়। সেখানে আপনারা প্রতি জুমায় বড় বড় আলেমদের আলোচনা এখানে শুনতে পাচ্ছেন। আল্লাহ যারা এই মসজিদকে পরিচালনা করছেন তাদের উপরে রহমত দান করুক, আল্লাহুম্মা আমিন। যারা এখানে মুসল্লি তাদেরকেও যেন আল্লাহ রাব্বুল আলামিন যথাযথভাবে আমল করার, বক্তব্য শুনে আমল করার তৌফিক দান করেন। তাই সকলে বলি আল্লাহুম্মা আমিন। এবার আসুন, তাহলে আল্লাহর সাথে সাক্ষাৎ করার 2টি মাধ্যম, তার একটা কি বলেন তো? আল্লাহর ইবাদত করা। একটা হচ্ছে আমালান সালেহ, শতামল করা, আর 2 নম্বর হচ্ছে আল্লাহর সাথে শিরক না করা। তাহলে শতামল তো আমরা বুঝলাম, একটু বুঝেছি। সামনে সুযোগ পেলে শুধুমাত্র শতামল নিয়ে আলোচনা করা যাবে ইনশাআল্লাহ। এরপরে ওয়ালা তুশরিক বি ইবাদাতি রাব্বিহি আহাদা, ইবাদতের সাথে কাউকে শরীক, কাকে শরীক করা যাবে না? আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। এই 2টি জিনিস থেকে যদি আমরা বেঁচে থাকতে পারি, তাহলে আমাদের জন্য আল্লাহর সাক্ষাৎ পাওয়া অবশ্যই অবশ্যই সম্ভব। আমরা আল্লাহর সাক্ষাৎ পেতে চাই, আল্লাহ আমাদের তার সাক্ষাৎ পাওয়ার রাস্তা পরিষ্কার করে দেখ, সকলেই বলি আল্লাহুম্মা আমিন। এর জন্য শিরক থেকে বেঁচে থাকতে হবে। আজকে যদিও আমি মনে করেছিলাম আমাদের জীবনের পরিক্রমা নিয়ে আলোচনা করব, অর্থাৎ আমাদের রুহের জীবন, তারপরে কি বলেন তো মাতৃগর্ভ, তারপরে আছে কি পার্থিব জীবন, তারপরে আছে কবরের জগৎ,
তারপরে আছে আখিরাতের জগৎ। এই বিষয় নিয়ে আলোচনা করব বলে আমি মন স্থির করে এসেছিলাম, কিন্তু কথা বলতে বলতে কোন দিকে চলে গেছি। যতটুকু পারি সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো ইনশাআল্লাহ। এরপরে আসুন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক করা যাবে না, এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই বিষয়ে আমি দুটি কথা বলে এই সামনের দিকে এগিয়ে যাই। লোকমান হাকিম তার পুত্রকে বলছেন, সূরা লোকমান 13 নম্বর আয়াত, ইয়া বুনাইয়া, হে বৎস, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় তুমি আল্লাহর সাথে শিরক করো না, শিরক হচ্ছে সবচেয়ে বড় অপরাধ। পৃথিবীতে যত অপরাধ রয়েছে তার মধ্যে সবচেয়ে বড় অপরাধের নাম হচ্ছে আল্লাহর সাথে শিরক করা। আল্লাহ রাব্বুল আলামিন এর সাথে শিরক করা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ। ফামান কানা ইয়ারজু লিকাআ রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। এই কারণেই আল্লাহ বলছেন, এই শিরক যদি কেউ না করে তাহলে সেই ব্যক্তি আল্লাহর সাক্ষাৎ পাবে। শিরক এত ভয়ঙ্কর, আপনি যাচ্ছেন গোলাপশাহ মাজারের সামনে দিয়ে, যাওয়ার সময় আপনাকে বাধ্য করা হলো, পিস্তল ধরা হয়েছে, এই মাজারে টাকা দিতে হবে, 1 টাকা হলেও দিতে হবে। আপনি বললেন, গুলি করে আমার মাথার খুলি উড়িয়ে দাও, আমি রাজি আছি, কিন্তু আমার পকেট থেকে 1টা টাকা দিব না। মরা একটা মাছি মরে আছে ওখানে রাস্তার পাশে, ওই মরা মাছি তুলে আপনার হাতে দিয়েছে, আপনাকে বললে এই মরা মাছি দান করে যাও, তাও মরা মাছি হলেও তোমাকে দান করতে হবে। আপনি বলছেন, আমি মৃত্যুবরণ করতে রাজি আছি, কিন্তু ওই মরা মাছিও আমি দান করতে রাজি নাই। মরা মাছির কি কোনো দাম আছে? এতে কিছু হবে? কিচ্ছু হবে না। কিন্তু আপনার আকীদা, আপনার বিশ্বাস এত স্ট্রং হবে, এত শক্তিশালী হবে যে আপনি ওই শিরকি জায়গায় একটা মরা মাছির দানাও দান করবেন না। এরকম আকীদা নিয়ে আপনার বসবাস করতে হবে। আমি বিন্দু মাত্র জিনিস ওখানে দিতে রাজি নই, কেননা ওখানে আমার রবের সাথে শিরক করা হয়। শাহজালালের মাজার মানে, আমি সিলেটে গিয়ে আলোচনার মধ্যে বলেছিলাম, মাজারের পাশে যে 24 ঘন্টার মধ্যে এই মাজারকে ভেঙে তছনছ করে দিতে হবে, কোনো উপায় নেই। মুসলমানের বাচ্চা কখনো মাজারকে সম্মান করতে পারে না, একজন মুসলমানের বাচ্চা কখনো মাজারকে সম্মান করতে পারে না। একজন মুসলমানের রক্ত যার মধ্যে আছে, মুসলমানের গোশত যার মধ্যে আছে, মুসলমানের আকীদা যার মধ্যে আছে, মুসলমানদের ঈমান যার মধ্যে আছে, সে কখনো মাজারকে সম্মান করতে পারে না। মাজারকে ভেঙে খান খান করে দিতে হবে। কেন? আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্দেশ দিয়েছেন, আলী ছাড়বে না তুমি কোনো উঁচু কবরকে, যেখানে উঁচু কবর দেখবে ভেঙে তছনছ করে দিবে, সমান করে দিবে। আলী ছাড়বে না কোনো উঁচু কবরকে, যেখানে উঁচু কবর দেখবে ভেঙে খান খান করে দিবে, ভেঙে তছনছ করে দিবে। যেখানে ছবি মূর্তি দেখবে সেই ছবি মূর্তি ভেঙে খান খান করে দিবে, ছবি মূর্তির অস্তিত্ব নষ্ট করে দিবে। আজকে আমি একটু ক্ষমতায় গেলেই আমার বাপ, আমার দাদা, আমার ছেলে, তার নাতি, তার পুতি সবার ছবি আর মূর্তি বানানো নিয়ে ব্যস্ত। দেখেছি আমরা এই 24 সালে 90% মুসলমানের দেশে ইসলাম বিরোধী কাজ করতে গেলে কেমন হয়। এরপরে যদি কেউ এসে আবারও এই চেষ্টা করেন, মুসলমানিত্ব যতক্ষণ মুসলমানের মধ্যে আছে ততক্ষণ একটা মুসলমান কখনো মূর্তিকে সহ্য করতে পারে না। একজন মুসলমানের কাজ হচ্ছে সবার আগে তার বাপের মূর্তিকে ভাঙবে। কার মূর্তিকে ভাঙবে? একটু সংকোচ হচ্ছে। আমি যদি সৎ সন্তান হই, আমি যদি মুসলমানের বাচ্চা হই, তাহলে আমার কাজ হচ্ছে সর্বপ্রথম আমি আমার বাবার মূর্তিকে লাথি মেরে ভেঙে খান খান করে দিব। এর নাম হচ্ছে সৎ সন্তান, এর নাম হচ্ছে সৎ সন্তান। আল্লাহর নবী ওই মূর্তিকে সহ যে মূর্তি বানিয়েছে তাকে জাহান্নামে দিয়ে বলবে, এই যে নাও, তুমি যাকে বানাইছিলা তাকেও দিলাম, এই যে তোমাকেও দিলাম, নাও এবার। তখন কি করবেন? খুব ভয়ঙ্কর কঠিন সময় আসছে, তাই আমাদের সাবধান হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা জুমার 65 নম্বর আয়াতে, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, যদি তুমি আল্লাহর সাথে শিরক করো তাহলে তোমার সমস্ত আমল নষ্ট হয়ে যাবে, ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, আর তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। শিরক যদি আপনি করেন, আপনার পূর্বের সমস্ত নেকি নষ্ট করে দেয় কে? আল্লাহ। তাহলে যে শিরক করবে ওই ব্যক্তির পূর্বের সমস্ত নেকি নষ্ট হয়ে যাবে এবং ওই ব্যক্তি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। আল্লাহ আমাদের ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হওয়া থেকে রক্ষা করুক। সকলেই বলে আল্লাহুম্মা আমিন।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সৃষ্টি করেছেন একটাই মাত্র কারণ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের 2 নম্বর আয়াতে বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আল্লাহ মানুষের জীবন এবং মৃত্যুকে সৃষ্টি করেছেন এই জন্য যে কি করতে পারে, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, কে সবচেয়ে সুন্দর আমল করতে পারে, কে কত ভালো আমল করতে পারে, এই জন্যই তাকে সৃষ্টি করা হয়েছে। তাহলে আহসানু আমালা, আহসানু আমালা বলতে কি বুঝেছেন? আহসানু আমালা বলতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা হাশর 7 নম্বর আয়াত, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মানাহাকুম আনহু ফান্তাহু। রাসূল তোমাদেরকে যা দিয়েছেন তা তোমরা গ্রহণ করো, ওই আমলগুলো করো। ওয়া মানাহাকুম আনহু ফান্তাহু, যখন রাসূল তোমাদেরকে যেটা থেকে বিরত থাকতে বলেছেন সেটা থেকে কি করো, বিরত থাকো। আল্লাহ রাসূল যেই আমল করতে বলেছেন সেটাই হচ্ছে সৎ আমল। আল্লাহ রাসূল যেটা করতে বলেননি সেটা যতই ভালো আমল হোক না কেন সেটা সৎ আমল হতে পারে? সৎ আমল হতে পারে না। এবার আসুন আমরা একটুখানি যে বিষয় নিয়ে আলোচনা করতে চেয়েছিলাম ওই দিকে একটু ফিরে যাই, শেষের দিকে একটু বলি। এই যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জীবন এবং মৃত্যুকে সৃষ্টি করেছেন এই কারণে যে কে কত সৎ আমল করতে পারে। জীবন এবং মৃত্যুকে আল্লাহ সৃষ্টি করেছেন, এই যে আমাদের জীবন এবং মৃত্যু দিলেন তার আগে এবং পরে আরো দুটি করে স্টেপ রয়েছে আমাদের। এই দুটি স্টেপ নিয়ে আমি শুধু সংক্ষেপে বলবো দুটি কথা। সেটি হচ্ছে, আমাদের প্রথম জগতের নাম কি বলেন তো? রুহের জগৎ। রুহের জগৎ, রুহের জগৎ। তারপরে ছিলাম আমরা কোথায়? মাতৃগর্ভে। মাতৃগর্ভে ছিলাম। এরপরে আমরা বারজাখ বা কবরের পার্থিব জীবনে এসেছি, এই যে এখনকার জীবন অতিবাহিত করছি। এরপরে আমরা যেই জগতে যাব সেটার নাম হচ্ছে কবরের জগৎ বা বারজাখের জগৎ। এরপরে যেই জগতে যাব সেটার নাম হচ্ছে আখিরাতের জগৎ। এই প্রত্যেকটা জগৎ নিয়ে ভিন্ন ভিন্ন আলোচনা করা যায়। আমি সংক্ষেপে আপনাদের সম্মুখে দুটি কথা তুলে ধরব। এক, আমরা প্রথমেই যে জগতে ছিলাম সেই জগতের নাম হচ্ছে রুহের জগৎ। এই রুহের জগতের কথা শুধুমাত্র কুরআনুল কারীমে 23টা জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। কয়টি জায়গায়? 23টা জায়গায়। আমরা সেই জগতে আল্লাহ রাব্বুল আলামিনকে বলেছিলাম আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা শাহিদনা, সূরা আরাফ 172 নম্বর আয়াত। সেদিন আমাদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল আলাস্তু বিরাব্বিকুম, আমাদের রব সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল যে আমি কি তোমাদের রব নই? আল্লাহ রাব্বুল আলামিন সেদিন বলেছিলেন আমি কি তোমাদের রব নই? সেদিন আমরা বলেছিলাম বালা, হ্যাঁ অবশ্যই আমরা সাক্ষ্য প্রদান করছি যে আপনিই আমাদের রব। সেদিন আমরা সাক্ষ্য দিয়েছিলাম, কিন্তু মানুষ বড় অকৃতজ্ঞ, আমরা সেটা ভুলে গিয়েছি। এখন এসে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করি সর্ব অবস্থায়। সেদিন আমরা সাক্ষ্য দিয়েছিলাম যে হ্যাঁ আল্লাহ আপনিই আমাদের রব। সেদিন আমাদের সকল মানুষ, যত মানুষ পৃথিবীতে এসেছে, যত মানুষ বর্তমানে রয়েছে, যত মানুষ ভবিষ্যতে আসবে, প্রত্যেকটা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সেদিন প্রত্যেকেই বলেছিলাম বালা, হ্যাঁ আমার প্রতিপালক, শাহিদনা, আমি সাক্ষ্য প্রদান করছি এই মর্মে যে আপনিই আমাদের রব, এই মর্মে সাক্ষ্য প্রদান করছি। সেই রুহের জগতে আমরা এই সাক্ষ্য প্রদান করেছিলাম। এরপরে আমরা মাতৃগর্ভে উপস্থিত হলাম। মাতৃগর্ভে আমাদের বাবা মার সংমিশ্রণে মাতৃগর্ভে আমরা যখন উপস্থিত হলাম তখন সেখানে আমরা বৈজ্ঞানিক দৃষ্টিকোণে 210 থেকে 280 দিন মায়ের গর্ভে অবস্থান করি। আমরা দেখতে পাই এই সময় কত কষ্টের পর কষ্ট সহ্য করে আমাদের মা আমাদেরকে পৃথিবীতে নিয়ে এসেছেন। এ বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব না, শুধু এতটুকুই আমি বলি আল্লাহ রাব্বুল আলামিন এই যে মাতৃগর্ভে আমাদেরকে 280টা দিন রেখেছেন, যারা মা তারাই বোঝে এই সময়ের কষ্ট কেমন, এই সময়ের বেদনা কেমন, এই সময়ের যন্ত্রণা কেমন, এই সময়ের অসহ্যকর যেই অবস্থায় পরিণত হয় মাদের, এই অবস্থাটা কেমন। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হলেও সত্য, সেদিনই আমি বাসায় যাচ্ছিলাম, গাবতলী বাস স্টেশনে আমি দেখলাম একটা বুড়ি রাস্তায় শুয়ে আছে, বাস স্টেশনের এক কোনায় শুয়ে আছে। হঠাৎ করে আরেকজন আমাকে বলল যে ভাই এই যে এই বুড়ি শুয়ে আছে, এই বুড়ির ছেলের বউ আসে প্রতিদিন একবার করে দেখা করতে। ছেলের বউ আসে,
প্রতিদিন একবার দেখা করতে। আমি মনে করলাম যে হয়তো ছেলের বউ একটু গরিব মানুষ, এই কারণে নিতে পারেন না খোঁজ খবর বা অন্য কিছু হবে। কিন্তু ওই ব্যক্তি যেই কথা বলল, সেই কথা গা শিউরে ওঠার মতো কথা। সেটি হচ্ছে প্রতিদিন এই বুড়ি সারাদিন ভিক্ষা করে, সারাদিন ভিক্ষা করার পরে যেই অর্থটুকু পায় সেই অর্থ নিতে আসে সন্ধ্যার সময়ে জল্লাদ বউ। কত নিকৃষ্ট মানের বউ হলে এই কাজ করতে পারে। অথচ এই মা ওই সন্তানকে জন্ম দেওয়ার জন্য 280 দিন 10 মাস 10 দিন যেভাবে কষ্টের পর কষ্ট সহ্য করেছে একজন বাবা একজন মা, সেই কষ্ট অস্বীকার করে আজকে আমরা বাবা মাকে কষ্ট দেই, পিতামাতাকে কষ্ট দেই, পিতামাতাকে ভ্রুক্ষেপ করি না। একটা ছবি দেখেছিলাম, সন্তান যখন গর্ভে আসে মা পেটে নিয়ে থাকে কিন্তু বাবা মাথার মধ্যে নিয়ে থাকে। এই যে মায়ের গর্ভে সন্তান এসেছে, এখন হসপিটালে গেলেই কি করতে হয়? সিজার করতে হয়, তাই না? সিজার ছাড়া আর কোনো উপায় নাই। আরে ভাই আমি বলি, বাংলাদেশে 2 লক্ষ রোহিঙ্গা এসেছে। 2 লক্ষ, মানে সেই সময় প্রথম দিকে এতগুলো রোহিঙ্গা আসার পরে 1 বছরে প্রায় সেই সময়ের নিউজ অনুযায়ী 1 লক্ষ বাচ্চা হয়েছে। সেই 1 লক্ষ বাচ্চা দিয়েছে তারা, একজনেরও সিজার লাগেনি। আজকে আমাদের সিজার লাগে কেন? এদেশের ডাক্তাররা কিয়ামতের দিন কি জবাব দিবেন? আপনার কাছে রোগী গেলেই একজন মাকে পঙ্গু করে দিচ্ছেন আপনারা, এর জবাব আপনাকে দিতে হবে কিয়ামতের মাঠে। টাকা উপার্জন করবেন খুব ভালো কথা, কিন্তু ধান্দাবাজি করে টাকা উপার্জন করার নাম ডাক্তারি নয়, একে বলে ডাক্তারের নামে ডাকাতি করা। প্রত্যেকটা অর্থের এবং প্রত্যেকটা মাকে যে পঙ্গু করে দিয়েছেন এর জবাব কিয়ামতের দিনে এই ডাক্তারদেরকে দিতে হবে। জবাব দেওয়ার আগ পর্যন্ত 1 পা সামনের দিকে এই ডাক্তারদেরকে দিতে যাওয়া হবে না। জবাব দিতে হবে। তাদের সিজার লাগে না, এদের সিজার লাগে কেন? বাংলাদেশে এই জন্মগ্রহণ করছে রোহিঙ্গার ছেলে, তার সিজার লাগে না, আমার বউয়ের সন্তান হওয়ার সময় সিজার লাগে কেন? এই জবাব ডাক্তারদেরকে দিতে হবে। এবার আসুন, আমি যেটা বলছিলাম, এই যে পিতামাতা এত কষ্টের পর কষ্ট সহ্য করে আমাদেরকে এভাবে লালন পালন করছেন, আমাদেরকে বড় করলেন, সেই মাকে আমরা এভাবে কষ্ট দেই। গত বছরের একটা নিউজ, সেটি হচ্ছে তার 7 জন সন্তান, একজন ভালো ভালো চাকরিজীবী রয়েছে, অ্যাডভোকেট আছে, ব্যাংকার আছে, বিজনেসম্যান আছে, কিন্তু এতগুলো সন্তান, বড় বড় টাকাওয়ালা মানুষ থাকার পরেও মায়ের জায়গা ঘরের ভিতরে হয় না। ওহে যুবক, তুমি কি জানো এই বাবা মা যদি বলে তোমার বউকে তালাক দিতে হবে, কোনো কথা ছাড়াই তালাক দিতে হবে, কোনো উপায় নেই, এর নাম বাবা, এর নাম মা। পিতামাতার সম্মান এতটাই বেশি, পিতামাতার যদি সন্তুষ্ট হয় আমার উপরে, তাহলে আমার আল্লাহ আমার উপরে সন্তুষ্ট হয়। পিতামাতা যদি অসন্তুষ্ট হয়, তাহলে আমার আল্লাহ আমার উপরে অসন্তুষ্ট হয়। আজকে এই যে লাল সাদা দাড়িওয়ালা মানুষগুলো আমার সামনে ভর্তি, এই মানুষগুলো একদিন আমাদের মতো যুবক ছিল, আমাদের মতো তরুণ ছিল। সেই সময় আমরাও এক সময় বাচ্চা ছেলে ছিলাম, 6 মাস 1 বছরের সন্তান ছিলাম। এই মুরব্বীরাই আমাদেরকে সুন্দর করে কোলে তুলে নিয়ে মানুষ করেছে। আজকে আমি সুন্দর একটা জীবন পাবো, এই কারণে এই মুরব্বীর দাম নেই, এই কারণে এই মুরব্বীদেরকে আমরা ছুঁড়ে ফেলে দিচ্ছি। কিন্তু আমার আল্লাহ বলছেন, আমার নবী বলছেন, যদি কোনো ব্যক্তি পিতামাতার সামনে এমন কোনো আচরণ করে যে পিতামাতা শুধুমাত্র শব্দটা করেছে, শুধুমাত্র কি বলেছে? শব্দটা করেছে, আমার ছেলে এই আচরণ করে আমার সাথে, এই যে কষ্ট পেয়ে শুধু শব্দটা করেছে একজন বাবা, একজন মা, আমার জান্নাত নেই, আমার জান্নাত নেই। খুবই সাবধান হতে হবে। পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি। আমরা পিতামাতার প্রতি যত্নবান হব, আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। এই পিতামাতা ছাড়া আমরা কি দুনিয়ার আলো দেখতে পেতাম? পেতাম না। এই পিতামাতার সেবা করলে আমরা জান্নাত কিনে নিতে পারি দুনিয়াতে থাকতে। আমরা এই পিতামাতার সেবা কেন করব না? পিতামাতাকে কেন ভালোবাসবো না? আসুন একটু বাবাকে কাছে নিয়ে, মাকে কাছে নিয়ে একটু 2 লোকমা মুখে তুলে খাইয়ে দিন, দেখেন খুশি হয়ে যাবে।
আপনার জন্য মন খুলে দোয়া করবে, আপনার জন্য প্রাণ খুলে দোয়া করবে। এই দোয়াগুলো কোথায় থেকে আসে? একজন মা যখন আপনাকে মন থেকে দোয়া করে, আপনার দুনিয়াতে চলার রাস্তাগুলো সহজ হয়ে যায়। আপনি যখন একজন মায়ের কাছ থেকে দোয়া পাবেন, একজন বাবার কাছ থেকে দোয়া পাবেন, তখন আপনার হাজার লক্ষ কোটি নেতার দোয়ার চেয়ে আপনার পিতামাতার দোয়ার মূল্য, মর্যাদা অনেক 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 বেশি। আপনার এটা বুঝতে হবে। আজকে আমরা পিতামাতাকে এত ভাবে কষ্ট দিচ্ছি, পিতামাতাকে কষ্টের পর কষ্ট, লাঞ্ছনার পর লাঞ্ছনা। আজকে আমার বড়, অনেক বড় আলিশান বাড়ি, আমার বাড়িতে আমার পিতামাতার জায়গা হয় না। এদিক থেকে আমার বউ খোঁচাই, একদিক থেকে শাশুড়ি খোঁচাই, একদিক থেকে তার বোন খোঁচাই, একদিক থেকে আমি বলি, সব দিকে এসে আমার পিতামাতা বৃদ্ধ হওয়ার পর আনকালচার হয়ে গেছে। আমার পিতামাতা তো আর বোঝে না। আরে ভাই, আমার পিতামাতা যতটুকু বোঝে তার চেয়ে কম আমি বুঝতাম যেই সময় আমার বাবা মা আমাকে, আমার মা আমাকে দুধ পান করিয়েছিল, বুকের দুধ পান করে আমাকে এত বড় করিয়েছে। যেই সময় আমি ভাত খেতে পারিনি, যেই সময় আমি তরকারি খেতে পারিনি, যেই সময় আমি কথা বলতে পারিনি, সেই সময় আমার হাসিটাকে, আমার কান্নাকে তারা একটা কথায় রূপ দিয়ে তারা বুঝে নিয়েছে আমার সন্তান এখন কি চাই। এই চাওয়া, এই পাওয়াগুলো সেই সময় আমার পিতামাতা পূরণ করেছে। আপনারা অনেক সময় দেখবেন বাবা বাটা থেকে জুতা পরছে, সন্তান বাটা থেকে, অ্যাপেক্স থেকে জুতা কিনে নিয়ে এসে পড়ছে, কিন্তু বাবার সৌভাগ্য হয় না সেটা ওই যে ফুটপাতে গিয়ে 300 টাকা দামের, 200 টাকা দামের জুতা পরে বাবার চলাফেরা করতে হয়। আবার ওই জুতা যখন ছিঁড়ে যায়, বাবা 1000 বার সেলাই করে ওই জুতাই পরছে, কিন্তু আমাকে ভালো পোশাক পরাচ্ছে, আমাকে ভালো খাবার দিচ্ছে, আমাকে ভালো পরনে দিচ্ছে, কিন্তু ওই বাবাকে আমি আবার পক্ষান্তরে লাথি দিচ্ছি, ওই বাবাকে বাড়ি থেকে বের করে দিচ্ছি। আমার মতো অকৃতজ্ঞ ব্যক্তি যদি জান্নাতি হয়, তাহলে জাহান্নামে কে? আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হুজিবাতুন জান্নাহ ইলা মাকারিহা, জান্নাতকে সুসংগঠিত করা হয়েছে নিয়ম নীতি, রুলস রেগুলেশন দ্বারা। জাহান্নামকে ভরে দেওয়া হয়েছে রুলস রেগুলেশন, নিয়ম দ্বারা। নিয়ম মতো চলবে যারা, জান্নাতে যাবে তারা। নিয়মের বহির্ভূত কাজ করবে যারা, জাহান্নামে যাবে তারা। জান্নাতে যদি যেতে হয় পিতামাতাকে সেবা, পিতামাতার সেবা করতে হবে। জান্নাতে যদি যেতে হয় পিতামাতার সেবা করতে হবে। জান্নাতে যদি যেতে হয় পিতামাতার সেবা করতে হবে। এছাড়া কোনো উপায় নেই, কোনো রাস্তা নেই। পিতামাতা যদি একবার উহ শব্দ বলে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাহলে আপনার জন্য জান্নাতে যাওয়ার কোনো রাস্তা নেই। রাজনৈতিক বড় ভাইয়ের কাছে গিয়ে আমি কাচুমাচু করি, ভাই 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 বলেন, ভাই বলেন আমি কি করতে পারি, ভাই বলেন, ভাই আমার ভুল হয়ে গেছে, ভাই 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 ভাই। এই যে নমো নমো ভাব আমি কোথায় দেখাই? রাজনৈতিক বড় ভাইয়ের কাছে। ওই বড় ভাই কি করবে? আমাকে একটা চাকরি দিবে, আমাকে একটা টেন্ডার দিবে, আমাকে মাস্তানি করার সুযোগ দিবে, আমাকে গুন্ডামি করার সুযোগ দিবে। কিন্তু আমার ওই বাবার মার কাছে আমার যে এরকম করা উচিত ছিল, যেই বাবা মা আমাকে এই দুনিয়ার আলো দেখিয়েছেন, যেই বাবা মা আমাকে এই পৃথিবীতে নিয়ে এসেছেন, যেই বাবা মা আমাকে কষ্টের পর কষ্ট দিয়ে, কষ্টের পর কষ্ট সহ্য করে এই পৃথিবীর মুখ দেখিয়েছেন, এখনো যখন অনার্স মাস্টার শেষ হয়ে যায় তখনও বাবা মার কাছ থেকে টাকা নিয়ে আমাদের দিন চলতে হয়। আর সেই বাবার কাছে আমরা গিয়ে তাদের প্রতি অসম্মান করি, তাদের কথা শুনতে চাই না। অভদ্র সন্তান হয়ে গেছি আমরা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সন্তানদেরকে বোঝার তৌফিক দান করুক, সকলেই বলি আল্লাহুম্মা আমিন। পরিশেষে আমি একটি বাক্য বলেই শেষ করব, সেটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সুন্দরভাবে আমাদের জীবন পরিচালনা করার তৌফিক দান করে, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে আমালান সালেহ শতামল করার তৌফিক দান করে, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের শিরক মুক্ত জীবন গঠন করার তৌফিক দান করে, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন পিতামাতার খেদমত করার তৌফিক দান করে, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ, তোমার কাছে আমাদের দাবি, আমাদের পিতামাতা যেন কোনোভাবে আমাদের উপরে অসন্তুষ্ট না হয়। আল্লাহ, আমার পিতামাতা যদি আমার উপরে অসন্তুষ্ট হয় তাহলে আমাদের জান্নাতে যাওয়ার কোনো রাস্তা নেই। আল্লাহ, তাই আপনার কাছে আমরা করজোরে আল্লাহর কাছে অনুরোধ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করছি, দোয়া করছি, আল্লাহ আমাদের দ্বারা যেন পিতামাতার অসম্মান না হয়, আমরা যেন সৎ সন্তান হিসেবে নিজেদেরকে গড়ে তুলতে পারি। এই দাবি, এই দাওয়া আল্লাহর কাছে রেখে আজকে আমার এই সংক্ষিপ্ত সময়ের আলোচনা এখানেই শেষ করছি।